أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام الله أكبر لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين. الله أكبر آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون. الله أكبر فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मुस्तफा दने रहमत पे लाखों सलाम शमे बज़ में हिदायत पे लाखों सलाम अल्लाहुम्मा इटी जोरे وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. فانحدت على فم قارهم صخرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجها. فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رأت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد لنا بي الشجر وأكره أن أوكدوهما وأنا أبني السبي قبلهما والسبية يتضاقون عند قدمي فلم يزل ذلك دعبي وأدابهم حتى طلع الفجر. إن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فاخرج لنا فرجة ونرى منه السماء. رواه البخاري رواه مسلم. الله أكبر. صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم
وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত সভাপতি দেওয়ার উলামায়ে কেরাম সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া তাআলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের এখানে এসেছি আল্লাহ পাক কাজীপাড়া পশ্চিম কবরস্থানের উন্নতি করবে। এটা উল্লাপাড়া সিরাজগঞ্জ। আর আমি স্মরণ করছি আমার আল্লাহ পাককে, দ্বিতীয় স্মরণ করছি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সকল আম্বিয়া, সকল সাহাবা, সকল তাবে সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাওয়াক্কিলিন। আমি আরো স্মরণ করছি কিছুদিন আগে আমার সাইদ ভাই, স্নেহের ছোট ভাই শহীদ হয়ে গেছে, যার বিনিময় আজ আমরা 15টা বছর পরে একেবারে কোনো অনুমতি নাই আমরা মাহফিল আসছি। মুকিদপুর, আগামীকাল মুকিদপুর পীরগঞ্জ, রংপুর, ওখানে আমার দোয়া অনুষ্ঠান। তার জন্য দোয়া অনুষ্ঠান হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেনে গেছে। আমি যাব, আমি সেখানে আগামীকাল তাফসীর আছে। আমি স্মরণ করছি যত মুরব্বী কেরাম মারা গেছে, যেরকম আল্লাহু আকবার। এখানে কবরস্থানে যত মুরব্বীরা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ সকলকে জান্নাতবাসী করুক। আমি স্মরণ করছি যাদের বিনিময় বাংলাদেশকে আমরা পেয়েছিলাম। বাংলাদেশ 11টা সেক্টর ছিল। প্রথম সেক্টরের অধিনায়ক ছিল আলহাজ মরহুম মেজর জিয়াউর রহমান। রফিকুল ইসলাম ছিলেন মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, চিত্তরঞ্জন, তারুণ্যী শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, গাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, এম এ জলিল আমার স্যার। আমি 9ম সেক্টরের একজন, আমি অধিনায়ক, অর্থাৎ আমার স্যারের পিএইচ ছিলাম। আমি 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো, 11 নম্বর কর্নেল আবু তাহের। আমি স্মরণ করছি, অর্থাৎ 23শে ডিসেম্বর কিছু এদেশের বর্বর আমার এক মুক্তিযোদ্ধা ভাই আব্দুল হাই কানুকে তারা গলায় জুতোর মালা দিয়েছে। এটা 2024 সালের কলঙ্ক করেছিল। আমি ডক্টর ইউনূসকে বলেছি, আপনি আমার বয়স অনেক ছোট, আপনার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর। আমি চাই এর বিচার। অর্থাৎ আমি কেস করে দিয়েছি, অর্থাৎ চট্টগ্রাম ওসি আখতারুজ্জামানের কাছে মিডিয়ার মাধ্যমে। আল্লাহ যেন বাংলাদেশটাকে সুবিচার একটা রাষ্ট্র হয়। যেরকম আমিন, যেরকম আল্লাহু আকবার। আমি স্মরণ করছি আমার কলেজার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বাটপার মক্কা শরীফে আমার হুজুরকে বোকা বলতো, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তখনই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, হে আমার রাসূল, হে আমার কলেজার নবী, যেরকম আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় পয়গম্বর, হে আমার রাসূল, আল্লাহ পাক তেনাকে মর্যাদা দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আল্লাহকে, আমার নবীকে তোমরা যে কোনো নামে ডাকবে না, তোমরা যেমন কাউকে উপাধি বলে ডাকো, আমার রাসূলকে তা জানাবে না। উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ বলেন সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন, হে আমার পয়গম্বর, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, দুনিয়ার যত মানুষ আছো, তোমরা তোমাদের একজন নেতা, একজন মানুষকে যেইভাবে ডাকো ওইভাবে ডাকো না, আমার রাসূলের মর্যাদা পূর্ণভাবে ডাকো। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কেউ বলছে এটা এক কাউবয়। বাংলাদেশের একজন বক্তা মিজানুর বলছে, ভাই এই ধরনের কাউবয় বলা যায় না, আমার রাসূল কোনোদিন গাভী চড়ায়নি। হুজুর নবীদের অনেক আম্বিয়া আলাইহিস সালামরা ছাগল চড়াইতেন, এটা আল্লাহর পাকের এবং একটা মেহরবান, কিন্তু তাই বলে আল্লাহর নবীকে রাখাল বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদের এই নামে ডাকো না। অপর আয়াতে সূরা বাকারার 104 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে তোমরা বোকা বলে ডাকো না। যেরকম নাউজুবিল্লাহ, আমার রাসূলকে বোকা বলা যাবে না। যেরকম যাবে, এটা অত্যন্ত এবং অপমানের কথা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, যারা ঈমান এনেছো আমার নবীকে তোমরা বোকা বলো। ওয়াকুলু ওয়াকুলুনজুরনা, তোমরা তাকে সম্মান উপদিতে ডাকো। আমার রাসূলকে সম্মান নিয়ে ডাকতে হবে। যেরকম আল্লাহু আকবার। মক্কা শরীফের কিছু শয়তানেরা, জালেমেরা আমার রাসূলকে খাটো করার জন্য তারা রাইনা বলতো, অর্থাৎ বোকা বলতো, যেটা রাখাল। আল্লাহ বললেন আমার রাসূলকে ওই নামে ডাকা যাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and surely thou have sublime morals, and surely thou have sublime morals and acceptation, because so that exceptional, pious and dedicated Muslim, আমার রাসূল চরিত্রের দিক দিয়ে সমহান। একটু হাত ঝঞ্ঝর করে আল্লাহু আকবার। আমার ভাইরা যারা আছে, এটা কোরআন শরীফের কথা। আল্লাহ নবীকে রাইনা বলা যায় না। রাইনার বাংলা হলো বোকা। যারা আমি বলেছি কয়েকজন বক্তাকে যে ভাই আপনারা মুখ সামনে কথা বলে, রসুল উনি এটা ছাগলার ইসি খদেজার বাড়ি সাফ করছিল, জুতো পেটার দরকার। আমার রসুল কি চাকর? আবার অনেক বেয়াদব বলে আমার নবী উম্মি, মূর্খ, এর জুতো পেটা দরকার। এখানে উলামায়ে কেরাম আছেন, আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এখানে যেন আপনারা আরবি বোঝেন, ওয়া ইন্নামা বুইস্তু হাদ মুতাকাল্লিমের সিগা, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হুজুর বলছেন আমি দুনিয়ার শিক্ষক। একটু হাত উঠা। রসুলের পক্ষে আমার রসুলকে যে মূর্খ বলবে ওকে আমি জুতো পেটা করবো। ওর দাঁত যে ভেঙে দিতে পারে এক এক দাঁতের জন্য 1 লাখ টাকা। উম্মি মানে মূর্খ না, উম্মুন মানে মা, উম্মুন থেকে উম্মি আসল মূল। তাহলে মক্কা শরীফে উম্মুল করা তার মানে মূর্খ বিশ্ববিদ্যালয় না। আজকে সাইজ করবো সকলকে। রসুলের উপর আজকে আলোচনা হবে, নবীদের উপর। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর কাছে চাই আল্লাহ যে কোরআন জীবন ভরে আমার 97 বছর, আমি 62 বছরে হাদিসের খেদমত করে যাচ্ছি, কোরআনের খেদমত। দয়া করে আল্লাহ তুমি কোরআনের শাসনটা আমাদের ভিক্ষে দাও। একটু হাত উঠুননি। যারা মুসলমান তারা হাত উঠবে, যারা কাফের মুশরিক যাদের জন্ম ঠিক নাই তারা হাত উঠবে না। হাত উঠুন। আল্লাহ আমার সাথে বলেন, আয় আল্লাহ। জোরে বলতে হবে, আয় আল্লাহ আপনি আমাদেরকে কোরআনের শাসনটা উপহার দাও। বাস, এক কথা শেষ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
তাকবীর আল্লাহু আকবার কোরআনের আলো লিল্লাহি তাকবীর আমি আগামীকাল মুখিদপুর পীরগঞ্জ রংপুরে আমার স্নেহের ছোট ভাই যার ওসিলায় আজ আমরা মুক্ত হাওয়া পাচ্ছি। এখন কোন থানায় আমাকে যেতে হয় না। ওসি সাহেব বলে, হুজুর আপনার বাড়ি কোথায়, আপনার আইডি কার্ড দেন। সে কতগুলো কত জিনিস জোগাড় পত্র করতে এসেছেন, এনে খাই একটু বস করে ব্যবসা করে খাই, এনে তাও যদি শেষ হয়ে যায় জি স্যার আছে। এখন পুলিশগুলো একেবারে ভালো হয়ে গেছে। আমি ইন্ডিয়া গেছি ইমিগ্রেশনে, আগে টাকা ছাড়া বাক্স চলে না। এমনি পুলিশরা বলছে, হুজুর কোনো অসুবিধা হয়েছে কি? না, আপনারা ভালো হয়ে গেছে। লাউলা لتكون من المؤمنين وقالت لأخته قصي فبصرت به الجنوب وهم لا يشعرون وحرمنا তিনটে রুকু চলবে। আল্লাহ যদি আমাকে বলে এই তিনটে রুকু শেষ হবে, অসফিনিশ হবে, রাজি ইনশাআল্লাহ। কেউ ওঠা উঠি করতে পারবেন না। আর 1 ঘন্টার মধ্যে যদি মউত আসে, কেমনি করে আপনি ঘর সংসার করবেন? এত বড় ধ্বজভঙ্গ লোক তো স্ত্রী রাখতে পারবে না। কাজেই আপনারা সকলে বসেন, ইনশাআল্লাহ হাওয়া আসছে বাংলাদেশে, ইসলামী হাওয়া। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, তামাম জাহান কি তুমি ইতিম সাজাইলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী মদিনায় যাওয়ার 13 দিন পরে মক্কা শরীফে আমার রাসূল 3.5 বছর জেলখানায়। আমালানা তুআমুন, বলেন আমালানা, আমার সাথে হাদিস পড়েন, বুখারীর হাদিস। আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আল্লাহর হাবিব বলেন, আমি জেলখানার ভিতরে ছিলাম 3.5 বছর। আমার 4টে কন্যা, রোকিয়া, জাইনাব, কুলসুম, ফাতেমা, আমার নিষ্পাপ 4টি কন্যা, 7 জন মহিলা, হুজুরের স্ত্রী আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। উনি জেলখানার ভিতরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জেহেল শয়তান আমাদের খানা বন্ধ করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। কোরআন পাকের মধ্যে ওই শয়তান বলছিল, আল্লাহ ওহীর মাধ্যমে জানালো, কিন্তু পারি নাই। ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু
খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার রাসূলকে হত্যা করবে, আল্লাহ বলছেন আসল তো পারবে না। ওয়ায়াকতুলুকা, আপনাকে হত্যা করবে। আও ইয়াখরুজুকা, মক্কা থেকে বাহির করে দেবে। ওয়ায়ামকুরুন, কাবা শরীফে যারা গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দক্ষিণ পাশে যেটা আবু জেহেলের বাড়ি, বর্তমান পায়খানা, এইটা ছিল সোয়াবে আবু তালেব, এইটা ছিল জেলখানা। আমি 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 34 বার বড় হজ করেছি। মক্কার গলিতে গলিতে এমন কোন গলি নাই ডক্টর নজরুল গাড়ি চালায়নি। কোন ব্যাটা যদি আমার কাছে একটা সদক বলতে পারে, ধরলি বসিতে পড়বে। আমার প্রশ্ন কর, ঠকা 1000 টাকা দেওয়ায়। মক্কার জমিনের হারাম শরীফ হলো 10 মাইল এরিয়া। জিদ্দার থেকে আপনারা যখন হারাম শরীফে ঢুকবেন, তার কয়েক মাইল আগে দেখবেন একটা ব্রিজ মতন রিয়াল আলাপ একটা ব্রিজ আছে, যেরকম আল্লাহু আকবার। এই ব্রিজটার নাম সামিরা ব্রিজ। অনেক কাজ করতে যায়, অনেক চাকরিটা কামলে ওই ব্রিজের নাম কইতে পারিস? হুজুর কামলা বেচতে যাইতে বসবো কি? তাও এক কথা। دون المؤمنين। কোরআনের তাফসীর হবে, রাজি আছেন না? এই যেরকম আছে না, আহা 3.5 বছর সমস্ত খাবার বন্ধ করে দিয়েছে, শুধু গাছের পাতা, ইল্লা ওয়ারাকাশ শাজার, শাজার মানে গাছ, ওয়ারাক মানে পাতা, শুধু কথা বলবি না। ওটা কি তিসই? ওটা না শুনে রাখি, যাও রাখি গাছে গাছে না নাই করে না শুনে রাখি। সবাই নষ্ট করেছে। আরে আপনি গাড়ি এমনি ঠেলে নিতে কম, আমাকে তো সে পিটিয়ে আর হাত দেবে নিতে। আল্লাহর বান্দা, কথা বলবেন না, আল্লাহর বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায়। আশারা মুবাশশারা, যারা দুনিয়া থেকে বেহেশতের সুখবর পেয়েছে কয়জন? 10 জন। এরকম যারা করতে পারেন, 10 জন করতে পারেন? জীবন ভরে খালি ভাত খাইছে আর কইছে 10 জন নাম বলতেই পারবা না, বলতে পারবা না, কেটা গান গায়। সেদিনকে এক বক্তা আমির হামজা বলছে, তোমরা ওই মহিলার দিক তাকাও, সবচেয়ে বড় সুন্দরী, কে তার দিক তাকাবো? কা গায়রে মুহাররম কোন মহিলার দিক তাকানো হারাম, কথা বলিস না কেন? ঠিক। আরো বলছে ওই মহিলার দিক তাকাও। আল্লাহ নিয়ামত বলে, নিয়ামত যেটা তুই বিয়ে কর তার, তাও তো তোর বউ আমরা দেখতে পারি না, আমার বউ তোরা দেখতে পারিস না। এগুলো ভাইরা আছে। আমির হামজা বলছে কলব থাকে মাথায়, আর কোরআন শরীফে সূরা হজের মধ্যে আল্লাহ বলছে কুলুবিস সুদূর, সুদূর থাকে, সুদূর মানে বক্ষ, এখানে থাকে কলব, মাথায় কলব থাকে না। যেরকম আল্লাহু আকবার। আবার বলছে, উনি বলে দেখে নেই যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এটা উনি কোরআন হাদিসে পাই নাই,
অথচ মুসলিম শরীফের হাদিস, হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর এবং আসরের সময় ঠান্ডার সময় নামাজ পড়ে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। মান সাল্লাল বারদাইন, তোমরা যারা আরবি লেখাপড়া শিখছো, মান সাল্লাল বারদাইন তাসনিয়া, অর্থাৎ ফজর এবং আসর যারা নামাজ পড়বে ঠান্ডায়, আল্লাহর হাবিব বলে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। একটু জোরে কইতে পারলি না? সুবহানাল্লাহ। আজকে অস্ত কঠিন দেওয়া দেব। আর যদি কেউ চলে যাস মুসলমানের সন্তান, আমার অস ফেরত দিয়ে দেবে, কোনো ছাড় দেওয়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতে তারা যাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম, যারা ঈমান আনেছেন আর নামাজের হিফাজত করেছেন, ইউহাফিজুন, নামাজের হিফাজত করছে তারা জান্নাতি। আবার ওরা বলছে, আর একজন আব্দুল্লাহ আল আমিন ভাই বলছে রাসূলের কবরকে রওজা বলা যাবে না, অথচ কোরআন শরীফের ভিতরে সূরা শূরা 25 পারার 22 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। আল্লাহ বলে দিলেন কবরটাকে রওজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে হুজুর বলেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে যারা তোরা মদিনায় গেছিস কথা কইস না কেন, আমি তোর হজই বাতিল হয়ে যাবে। ঠিক হুজুর বলেছেন আমার রওজা আর জান্নাতের বাগান, মা বাইনা বাইতি, আমার ঘর, বাইতি মানে আমার ঘর, আমার ঘর আর আমার রওজা। যারা বলি আল্লাহ তাদের কবরকে, নবীদের কবরকে রওজা বলা যায়। সুবহানাল্লাহ। তোরা এ কি করিলি, ওলি আল্লাহ নবীদের কবর ভাঙিয়া মন্দির পাহারা দিলি। যারা মুসলমানের ছেলে তার হাত তুলবে, যারা মুসলমানের জন্ম না ওরা হাত উঠাবে না। নারাই তাকবীর, নারাই তাকবীর। তোরা এ কি করিলি, আমার সাথে বলবি না, তোর খবর আছে কিয়ামতে। তোরা এ কি করিলি, ওলি আল্লাহ নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তোরা এ কি করিলি, আল্লাহর কালাম বাদ দিয়া মন্দিরে গীতার পাঠ করিলি। কথা কর না কে? যে না করবে সে ওই ধরনের আছে। কাউরে ছাড়া জিনিস নিয়ে 1971 সালে হাত এখনো সুসুর হয়। কোন দল পুজো আমি করি না। হাদিসে আছে কোরআন শরীফের এখানে যারা লেখাপড়া শিখছেন কোরআন দিয়া জজ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা আলাইহিম, সকলে পড়তে হবে, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহু আকবার। সূরা সাফফাত 93 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া মূর্তিগুলো ভাঙলেন। ফারাগা আলাইহিম, যেরকম ফারাগা আলাইহিম না পড়তে বলে ঠোঁট নাড়াবি না, তুই মুসলমান না। ফারাগা আলাইহিম, মা বলে র মুসলমানের মেয়ে হলে ঠোঁট নড়াই পড়। ফারাগা আলাইহিম দারবান, জরাবা দরাবা ইয়াদিবু
মানে মারা, দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়া পিটা। আল্লাহ বাম হাতের কথা বলেনি, অধিকাংশ মানুষ ডান হাতের শক্তি বেশি, কথা পায় না। কিন্তু মঙ্গলবারে জোহরের আজানের সময় যদি স্বামী স্ত্রী ব্যবহার করে, সহবাস করে, আল্লাহ নবী বলেন ওই পেছনে যে বাচ্চা হবে সেই ছেলেগুলো ড্যামরা হয়, বাম হাতে তার শক্তি হয়। এগুলো শুনছিস আজকাল? আজকাল বুড়া, আজকাল গোপালিয়া বুড়া জন্মে রস করে দেবে। এই ওয়াজ পারবি কোথায়? হায় হায় হায়, জোহরের সময় মঙ্গলবারে স্ত্রী ব্যবহার করা হারাম না, কিন্তু যদি ভুল করে ব্যবহার করে বিস্রত যদি বেসন ধরে যায়, বাচ্চা ধরে দেয়, আল্লাহ রাসূল বলেন ভালো হওয়ার কোন উপায় নেই। মঙ্গলবারে যদি মাসিক অবস্থায় সহবাস করে, আল্লাহর হাবিব বলেন ওই বেসনে হিজড়ার সন্তান পয়দা হয়। আল্লাহ রাসূল বলেন তাদের চরিত্র শয়তানের মতন হয়। দেখবেন হিজড়া যদি কোনো ওঠে হাতে তালি দেয়, কথা বেশ আজ যে ওয়াজ দেব জীবনে দাদার বসেও সরেস নেই, লতিব এমন ওয়াজ দেব দেখবি। হ্যাঁ, আপনাদের ভালো লাগতেছে না? এই জন্য আমার নাতিব আর আপনাদেরকে একটু মঙ্গলবার না যাইস না, কিন্তু যদি বেসন ধরে যায়, এই মেয়েকে বিয়ে করলে ওরা স্বামীর জীবন ভরে জ্বালাবে। এই জন্য জিজ্ঞেস করেন কিবারে বাচ্চা হয়েছে। আগের জামানার মুরব্বীর এগুলো জিজ্ঞেস করতো, এনে খালি পালি হয়। এই জন্য সুখ শান্তি প্রায় বাংলাদেশ থেকে চরম ভাবে উঠে গেছে বলে ট্রাইব্যুনালে জানিয়ে দেওয়া হয়। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। কবরকে রওজা বলা যাবে, কোরআন শরীফের থেকে দলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাটিয়া মূর্তি ভাঙে ফেলল। আমরা ভাঙতি বলি না, আমরা কোন ধর্মকে গালি দিই না, কোরআনে যেটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আল্লাহ পাক কোরআনে বলেন ক্বালা মান ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরের ছেলেকে ডেকে বলল 10,000 মূর্তিকে ভাঙছে। হযরত ইব্রাহিম 7 বছরের ছেলে নমরুদের চেম্বারে যেখানে বসে আছে তার সামনে টেবিলের উপর দাঁড়াইয়া বলল, এই বড়টারে জিজ্ঞেস করো কে ভাঙছে। 10,000 মূর্তির মধ্যে যেটা বড় কোরআন, এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আয়াত নাম্বার দিয়ে দিচ্ছি, সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। ইব্রাহিম বলে, নমরুদ তুমি তোমার এই বড়টারে জিজ্ঞেস করো, হাযা ফাসআলুহু, তুমি তাকে সওয়াল করো, প্রশ্ন করো, ইন কানু ইয়ানতিকুন,
ينطقون সে বলে দেবে কেডা ভাঙছে। নমরুদ বলে এ আমার মন্ত্রীর ছেলে, আজরের ছেলে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসতিছে। আল্লাহ কয় এই হক কথা বলার কারণে ইব্রাহিম আমি তোমাকে জাতির পিতা ঘোষণা দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ডান হাত যে উঠবে না সে ওই গুরুগির লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো। আল্লাহু আকবার। জাতির পিতা এমনি হয় নাকি? এ কথা কইস না। ঠিক ইব্রাহিমকে আল্লাহ তাআলা 7 বছর ছেলেকে আল্লাহ ঘোষণা দিল, আমি তোমার উপর খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম। একটু ইংরেজি না বললে ভালো লাগে না। দেখবেন একটু পান খাওয়ার সময় একটু চুন রাখে, চুন না খেলি হয়, তারপরে একটু মশান দেয়। আমি দেখি শালার চুনির এত স্বাদ। আমরা জাতির পিতা এমনি হয়ে যায়। এইবার ইব্রাহিমকে আগুনের মধ্যে দেওয়ার নির্দেশ দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ আঙ্গুল ওই নমরুদের সামনে দেখাই দিল। আল্লাহ নবী বলেন, আফজালুল জিহাদ মান কালিমাতুল হক। কোন রাষ্ট্রপতির সামনে হক কথা বলা, আল্লাহর হাবিব বলেন এটাই সবচাইতে বড় জিহাদ। আমি এর উপর একটা বই লিখেছি, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে মানুষ শান্তি পাবে, এর প্রজ্ঞা আজ পর্যন্ত কি লেখেনি। আমি এটা কাবাসনি দিবসে আজ আমার ছোট ছেলে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। একটু হাত তোলেন জোরে বলেন আল্লাহু আকবার। এমফিল করা জমা দিয়েছে ডক্টরেট নিয়েছে আমার সবচেয়ে ছোট ছেলে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার 7টা ছেলে 8টা মেয়ের 4টে মরে গেছে। তো দাদির পেটে 19টা বাচ্চা হচ্ছে। আল্লাহু আকবার। 19 খান 19 বাচ্চা হইছে। হ্যাঁ, সেদিনকে তো দাদি বলছে সব ছেলে মেয়ে বাইরে চলে গেছে বিদেশে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ওয়েস্ট জার্মান, কে অমুক অমুক বড় বড় পদে বসে নিয়েছে। আমার সাব্বির রংপুর বিভাগের একটা ইমাম প্রশিক্ষণের একটা বিভাগের সে হেড, যেরকম সব ইমামদের ইমাম ট্রেনিং দেয়, শিক্ষায় সব ইমামদের একটা বিভাগে বিভিন্ন আছে। তো তোর দাদি বলছে বাচ্চা কাচ্চা থাকলে কত ভালো হতো, এখন যদি একটা হতো। হ্যাঁ, তোর দাদি বলছে এত নিশা। আর আমার দেশের ভকাটে শয়তানরা কয় একটা দুটি হলে যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন কমপক্ষে যার 3টা সন্তান, যার হবে 2টার কথা নাই, 1টার কথা নাই, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, যেরকম আল্লাহু আকবার। যার 3টে ছেলে হবে, 3টে মেয়ে হবে, কমপক্ষে আল্লাহর নবী বলেন সে যদি ইমানদার হয়, আল্লাহর সাথে যদি শিরকি না করে। হুজুর বলছেন 3টে সন্তানের জনকের মা বাপকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দেবে। সেই দিন 2টা 1টা তোমাদের খাওয়া থাকবে না।
আমার 3টা ছেলে আলহামদুলিল্লাহ। তাই তুই জান্নাত আজকে আজকে আমার নাতিবর গলায় তুই মালা দিবি। ঠিক ঠিক। এই দুনিয়ার অবুঝিরা তোদের যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে এই করতি না। যেরকম আল্লাহু আকবার। قال بل فعله كبيرهم هذا فاسألوه إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পাহারা দিয়েছে না ভাঙছে? যে করবে না, যে বিরোধিতা করবার চুপ থাকবে সেই কুফরি ওই কাফেরদের দলে। ইব্রাহিম আলাইহিস সালাম ওইগুলোরও ভাঙছে কি দিয়া? কুরআন। কোন হাত দিয়া? হাত উঠা। কোরআন শরীফ বলছে, আমি বলিনি। ফারাগা আলাইহিম, এই আয়াত যে 3 বার পড়বেন সে বিনি হিসাবে জান্নাতে যাবে। আর ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে তাই বলে আমরা অন্য ধর্মের মন্দির ভাঙার কথা বলি নাই। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বাদ দিয়া তোরা কি করিলি? আর মসজিদকে বাদ দিয়া ওলি আল্লাহর বাপ মা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। ফতুয়ার স্বামীর মধ্যে আসে এদেরকে 10 চাবুক করে মারা। ইসলামী রাষ্ট্র হলে আমি যখন বিচার বিভাগে থাকবো আর একটা কেউ থেকে রেহাই দেওয়া হবে না। কোরআনের সামনে কোনো খাতের নাই। যে সর্বপ্রথম গাজীপুর থেকে মন্দিরকে ভাঙছে এই মৌলবী হিলা পড়াইতে যায় আর মসজিদের সিঁড়ির ভিতরে জিনা করে গেছে। ডাক ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার খেলা আল্লাহ দেখাই দিয়েছে। হিল্লা বিয়ে হড়াইয়া, হিল্লা পড়ার তো জানে না ঈশ্বরা। হিল্লা হলো কেউ যদি তালাক দেয় তাহলে সালাসাতা কুরুইন 3, আমাদের ইমাম আবু হানিফা 3 হায়াজ ধরেছে। এরপর পবিত্র হলে তালাক দিলে 3 বার হায়াজ অতিক্রম করার পরে পবিত্র হলে, পরিষ্কার হলে বিয়ে করবে। আর যদি পেটে বাচ্চা থাকে, বাচ্চা খালাস হওয়ার পরে যখন পবিত্র হবে তখন বিয়ে করবে। কিন্তু বিয়ে করার পরে অমিয়া চুক্তি করতে পারবা না যে এই দিন তুমি তালাক দেবে, তাহলে বিয়ে বাতিল হয়ে যাবে। 2 ঘন্টা কন্ট্যাক্ট নিয়া মৌলভী সাহেব আর এক ইমাম বলছে তুই পাহারা দেয়, আমি একে ব্যবহার করি। এটা বিশ্বাগিরি করছে। ও ইমাম, তুমি এই মাজার ভাঙ্গার পক্ষে ছিলে, আল্লাহ দেখাই দিয়েছে ওলি আল্লাহদের বিরুদ্ধে করলে কি হয়। হাত উঠা। যে হাত উঠাবে না সে ওই শয়তান গ্রুপের লোক। 2 হাত উঠা, একটু হাত উঠা। আজকে দেখাই দেব। আমি ডক্টর ইউনূসকে বলছি, যতগুলো ওলি আল্লাহর মাজার ভাঙছে এইগুলো ইলেকশনের আগে অবশ্যই তোমাকে পরিপূর্ণ করতে হবে। গত বছর 2024 সাল ছিল আমার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতো মালা দেওয়ার বছর। এদেশ যদি মুক্তিযোদ্ধারা স্বাধীন না করত, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা বাংলাদেশ পেয়েছি। একটু জোরে কথা বল না কা, কি হইল? যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা
এই দেখে ভালো নাগরিক নয়। ওয়াজ আজকে দেখিয়ে দেব। এদিক তাক আল্লাহর হাবিব বলেন আন্নাহু রাআ কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। এটা বুখারী শরীফের হাদিস 390 নম্বর হাদিস। হুজুর বলেন তোমাদের কবরগুলো উটির পিঠির মতন হতে হবে। রাআল কবর, রা মানে দেখা, কবর তোমরা হুজুর দেখে বললেন মুসান্নামা মানে উচ্চ, উটির পিঠ যেমন উচ্চ তোমাদের কবর এরকম উচ্চ করো, কিন্তু ইহুদিদের কবরের মতন তোমরা করো না, ওইগুলো ভাঙ্গে দাও। এই বিয়াকুব মৌলবীরা, এই শালার মূর্খ মৌলবীরা, এরাই। আমি সেদিনকে একজন বলছে হুজুর কবর ভাঙ্গে দাও, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তুই পড়ছিস না, তেমনি লেহ কাশিনি, ওরে মৃত্যুকের বাচ্চারা। আমি দেওবন্দে পড়ছি, তা আমি কোনোদিন আমি কাসেমি লেখি না। এরা দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নামতবি, তার কবরটা অনেক উঁচু। যেরকম আল্লাহু আকবার। শুধু কবর উঁচু না, এটা টাইলস দেয়া ভাঙ্গা। আমার আগে ওইটা ভাঙ, কারণ আমি তো এই যে আমার ছেলে আজকে ইসির থেকে দেওবন্দ হয়ে আজকে দিল্লি যাবে, আলহামদুলিল্লাহ ও আবার মক্কা শরীফে যাবে। যেরকম আল্লাহু আকবার। ওর স্যার বলছে তুমি আসো, শিগগিরই আসো, তোমার সার্টিফিকেট নিয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। নবীর সেদিনকা ওই নাসিরউদ্দিন আলবানী, এই গড়ির আলা, এই গড়ির মিস্ত্রি কইছে যদি আল্লাহ রসুলের কবরটা মাঝারটা ভাঙ্গে দিত মানুষ শিরক থেকে বাঁচত। আমার শালার জুতো বেটা কর। আমার রসুলের রওজা মদিনা শরীফের সবুজ গম্বুজ, যারা ওখানে গিয়েছি মিথ্যা কথা বলি আল্লাহ তোর বিচার করবে। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজ। ঠিক কেটা গেছিস মদিনায়? একটু হাত উঠা, হাত উঠা। যদি মিথ্যা বলিস তো এখনো তো খোদার গজব। আমার রসুলের রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজ, এটা দেখলে বোঝা যায় আমার দয়ার নবীর রওজা। আর কবর ভাঙ্গি আয় আয়, তোর বাণী টানি যেগুলো আছে গড়ির নিকাট থেকে আর সে শেষ করবো। 1971 সালে তো ট্রেন্ডিং আছে, আয় আমার রসুলের কবর ভাঙ। এটা যদি ভাঙি, ওর বাড়ির অ্যাড্রেসে যে আমি অস্ত্র নিয়ে ওকে আমি শেষ করি। শয়তানের বাচ্চা, এই দিক তাকা। আমার রসুলের দাম অনেক বেশি। একটু হাত উঠা, আমি দেখতে চাই আমার রসুলের পক্ষে কারা আছো। মেয়েরা হাত উঠা, যদি না উঠোস অকালে স্বামী হারাবি। ওয়াজ আজকে কঠিন ওয়াজ দেব। আমার রসুলের রওজা ভাঙবি আয়। সেই জন্য পৃথিবীতে 250 কোটি মুসলমান এখন আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি। আল্লাহ এই কথা বলার পরে হুজুর চোখের পানি ফেলে কাঁদতেছে। সাহাবারা মসজিদে নববীতে وعن أبي هريرة رضي الله عنه قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرم رواه النسائي নাসাই শরীফে জলদে সানি 52 পৃষ্ঠা হাদিস নম্বর 3176 3177 নম্বর মূল নাসাই শরীফ 52 নম্বর পৃষ্ঠা মূল হাদিসের